দর্শকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি আমরা দেখেছি অসংখ্য শিক্ষকরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে যেই রাজু ভাস্কর্য রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জড়ো হয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখান থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচিটি পালন করছেন। অনেকেই কিন্তু এখান থেকে ঘোষণা দিচ্ছেন, তারা সকালে আমরা যেমনটি দেখেছি ধর্ষকের একমাত্র শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড, আর সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যই কিন্তু এই কর্মসূচি পালন করছেন। এবং সম্প্রতি মাগুরায় 8 বছর বয়সী শিশু ধর্ষণ থেকে শুরু করে দেশ জুড়ে যেই লাগামহীন ধর্ষণ, নৈরাজ্য এবং নারী নিপীড়ন সহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজ কয়েকদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। সেই বিক্ষোভ কর্মসূচির আলোকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে কিন্তু কর্মসূচি পালন করছেন, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে আজ সন্ধ্যায় কিন্তু তারা কর্মসূচি দিয়েছেন এবং গতকাল রাতভর কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যে এই মুহূর্তে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি বিভিন্ন প্লে কার্ড নিয়ে, হাতে বিভিন্ন প্লে কার্ড নিয়ে দর্শকের সর্বোচ্চ এবং একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড জানাচ্ছেন। এবং এখানে শুধুমাত্র শিক্ষার্থী নয় বরঞ্চ কয়েকজন শিক্ষককেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বিক্ষোভ কর্মসূচিতে, এবং এখান থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যে অসংখ্য শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড নিয়ে কিন্তু দাঁড়িয়েছে এবং এই প্লে কার্ডের মধ্যে তারা বিভিন্ন স্লোগান কিন্তু আসলে লিপিবদ্ধ করে রেখেছেন এবং এখান থেকে বিভিন্ন স্লোগান কিন্তু এখান থেকে তারা দিচ্ছেন, বলছেন অনতিবিলম্বে যারা ধর্ষণের সাথে জড়িত তাদের সকলকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ দিন দিন বেড়েই চলছে, এমন দাবি কিন্তু আসলে এই আন্দোলন থেকে শিক্ষার্থীরা জানাচ্ছেন। অনতিবিলম্বে দ্রুতভাবে যে মাগুরায় 8 বছর বয়সী শিশু শিক্ষার্থী ধর্ষণ হয়েছে এবং সেই ধর্ষণ থেকে শুরু করে দেশ জুড়ে যে ধর্ষণ ঘটছে সেই ধর্ষণের বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে কিন্তু মিছিল নিয়ে এগোচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে সরাসরি দৈনিক জবাবদিহির ফেসবুক লাইভে যুক্ত করেছি আপনাদেরকে আমি মাহবুবুর রহমান জিসান। শিক্ষার্থীরা স্লোগান কিন্তু দিচ্ছেন এবং যে মাগুরার আছিয়ার যে ধর্ষণের ঘটনা ঘটেছে তারা সেই বিচারের দাবিও কিন্তু এখান থেকে জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাজু ভাস্কর্য থেকে শিক্ষার্থীদের মিছিল কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিল কিন্তু আমরা দেখেছি বেশ সকাল থেকে শুরু হয়েছে এবং সকাল থেকে বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে এবং কর্মসূচির এক পর্যায়ে এই মুহূর্তে এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগান থেকে ধর্ষকের বিচারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি জবাবদিহির ফেসবুক লাইভে।